যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। আসসালামু আলাইকুম। এইমাত্র তাজা সংবাদ, এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত। ইতিমধ্যে একটি ভিডিও বা একটি নিউজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটা হলো, আপনারা জানেন যে ছোট্ট বাচ্চা আসিয়াকে রেপ করা বা ধর্ষণ করার পরে বাংলাদেশে এটা নিয়ে সমালোচনা এবং এটা নিয়ে খুবই প্রতিক্রিয়া হয়েছিল। তো ধর্ষক হিটুকে পুলিশ গ্রেপ্তার করার পরে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন হিটুর মেয়ে। তো হিটুর মেয়ে কি বলেছেন, হিটু শিকদারের মেয়ে কি বলেছেন মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে, সেই ভিডিও আপনাদের সরাসরি তার মুখ থেকে শোনাবো, আপনারা শুনলে বুঝতে পারবেন। তো হিটু শেখের মেয়ে বলেছে, আমার পিতা বা আমার বাবা যদি অন্যায় করে থাকে বা প্রকৃত দোষী হয় তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে বা শাস্তি সরকার দিবে, এটা নিয়ে তার কোনো সমস্যা নাই বা তার কোনো আপত্তি নাই, এই কথা বলেছেন। সেই ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন পুরো ভিডিও দেখে আসি। আমার সঙ্গে আছেন হিটু শেখের একমাত্র মেয়ে। মানে আপনি এখন এই মুহূর্তে কি চান? আপনার পেছনে যে ঘর বাড়ি দেখছি সব পুরানো, লন্ডভন্ড, কিচ্ছু নাই। আপনার দাদি গাছতলায় বসে আছে। আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়, উল্টাপাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয়, পুরো পরিবার শেষ না করে। আর আমার ভাইরা, আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে? এবং আমার দাদি নিজের জায়গা, নিজের ঘর বাড়ি দোষ করেছে, যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। সেই কারণে আমাদের ঘর বাড়ি পুরাই দিছে। আমার দাদি এখন কোথায় খাবে? খাওয়ার জিনিস তো ঘরে ছিল। আমার দাদি এখন গাছতলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমাই বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, কেউ খাতির দিচ্ছে না। তো সে এখন কি খাবে, কোথায় যাবে? আপা, বাড়িতে কি কি ছিল? ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে, অনেক কিছু পুড়ে গেছে বা অনেক কিছু নিয়েও গেছে। আমি মোটর দেখছিলাম, পানির মোটর। জি, মোটর ছিল, কল ছিল, তিনটা রুমে 3টা চৌকি ছিল, বারান্দায় একটা চৌকি ছিল, ঘরে ফ্রিজ ছিল, বাক্স ছিল, শোকেস ছিল, আরো যাবতীয় থালা বাটি হাঁড়িকুড়ি যা ছিল, কাপড় চোপড়ও ছিল। আমার দাদি শুধু তার একটা নিজের শাড়ি নিয়ে বের হয়েছে, তাছাড়া সবই ঘরে ছিল। মানে এক কাপড়ে আর একটা কাপড় নিয়ে বেরোতে পারছে। জি। আচ্ছা, তার তো অবস্থা খুবই খারাপ। আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন? যখন বাবা জায়গা কেনে তখন তাদের একটা ছাপড়া ছিল, আমরা শুধু জায়গাটুকুই কিনেছি তাদের কাছ থেকে। তাদের ঘরবাড়ি যা ছিল তারা নিয়ে গেছে। আর আমার বাবা দাদি সবাই মিলে কষ্ট করে এই বাড়িটা করেছে। আমার আব্বু গরু পুষতো, আমার আম্মু সেইগুলো খায়নি বেড়াতে, সেইটা বেছেই মনে করেন 4 মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি, ঠিক করেছি, ঘরের ভিতর বাথরুম গোসলখানা করেছে। এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, একদম নিঃস্ব ফকিরের মতন করে দিছে। আচ্ছা, এই যে আপনার বাবা সম্পর্কে যেটা শুনছি, একজন ওনার আগেও দু একটা ঘটনার কথা মানুষ বলতেছে, আমরা তো দেখি নেই। আপনি তো জানেন, আপনার বাবাকে ভালো করে চেনেন, একটু বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল? সমস্যা বলতে আমি জানা মতে শুধু একটা কথাই জানি, এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবা মেরে ফেলবে, তার হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতোরা বাড়ি দিছিল 2টা। আসিয়ার সঙ্গে যে ঘটনাটা, আসিয়াকে তো আপনি চেনেন? জি। আসিয়া আপনার ভাইয়ের শালী, আপনাদের বোনের মতোই, বা আপনার সন্তানের বয়সও তো মানে আসিয়ার সমান। আপনার কি সন্তান আছে? জি, 5 বছর বয়স। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আপনার 5 বছরের মেয়ে আছে, ছেলে আছে। আসিয়ার সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি, এই বাড়িতেই হয়েছে। জি। এটা মানে কিভাবে, মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজনই হয়তো দোষ করছে, বাকিরা দোষ করে নাই, এরকম কিছু? জি, পরিবারের 4 জন লোকই কেউ কোনোদিন চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের সহ্য হয় না। তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি? কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক, আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে, সে যে কোনো একজন করেছে, আর তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারা শাস্তি দেওয়া হবে, এটাও ঠিক না। এখন তো আপনার প্রথম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে। জি জি।
দাদির জন্য তো একটা জায়গা। দাদের যে ঘরটা ছিল, ঘরে তো কোনো অপরাধ করি নাই। দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো তাহলেও তো একটা কথা হতো যে তার জায়গায় তার ঘরটা রেখে দিছে। আপনি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন, জি, এখানে স্মৃতি যখন এসে দেখলেন ভেঙে দিল সবকিছু। খারাপ তো লাগছেই। খারাপ তো লাগবেই, কারণ বাবা মা সবকিছু শখ করে ছেলে মেয়েদের জন্যই করে। কষ্ট তারা হাজার কষ্ট করলেও ছেলে মেয়েদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো ভুলে যায়। আমার তো খারাপ লাগতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না। সত্যি মিথ্যা যাচাই করতে পারতেছি না, কোনো যোগাযোগ করতে পারতেছি না, বাবা মার খোঁজ খবর নিতে পারতেছি না। আপনি কি গিয়েছিলেন কারাগারে বা যোগাযোগ করার চেষ্টা করছেন, দেখা করার চেষ্টা করছেন? দেখা করার চেষ্টা করছিলাম, মানে বাবা মায়ের কাপড় দিয়ে আসতে গেছিলাম একদিন, চেষ্টা করছিলাম, কিন্তু আমার দেখা করতে দেয়নি। কাপড় চোপড় কি দিছিল? এটা তো আর আপনি জি। জানেন না। কাপড় চোপড় মানে আমি পুলিশের হাতে দিছিলাম, সে দিছে নাকি আমি এটা বলতে পারবো না। আচ্ছা, মানে গ্রেপ্তার হওয়ার পর থেকে বাবা মা ভাই কারোর সঙ্গে দেখা হয়নি আপনার? না না আপনার দাদি কি দেখা করতে পারছে? না দেখা করতে পারেনি। মানে টোটালি তারা কেমন আছে আপনারা জানেন না? না। আচ্ছা, ঠিক আছে বাবা। মানে শেষ দাবিটা হচ্ছে দাদিটা যেন এখানে ঘর করে থাকতে পারে। কেন জি, ঘর আর করবে বা আরেকটা কিসের দাবিও আমার টাকা? আছে, সত্য যাচাই করে যেন শাস্তি দেওয়া হয়, কারণ পরিবারের চারজনই দোষী না, যে কোনো একজন দোষ করেছে। এবং এখন তো 1 টাকা পয়সাও নেই দাদির কাছে। কিছুই নাই, মানে ঘরের থেকে তো আমরা কিছু নিই নাই। হুম হুম সবই যা ছিল ঘরে ছিল। বাবা মা যখন চলে গেছে, আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। হুম হুম হুম। আমি আসছি সাড়ে তিনটার দিক, তখন আচ্ছা। এসে তো আমি বাবারে পাই নাই, শুনতেও পাই নাই সে টাকা পয়সা কোথায় রাখিছে, কি কোথায় আছে। জি জি। আচ্ছা ঘর যখন ভেঙেছে তখন কি ছিলেন আপনি? না, আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আমি ওখান থেকে ফোনে দেখেছি ঘরে আগুন ধরাই দিছে। আচ্ছা আচ্ছা। এসে দেখলেন পুরো বাড়ি শেষ। তছনছ। জি। আমার জায়গা তো আমি কারুর দেবো না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। আচ্ছা, কেউ বলছে মসজিদও করবে, জি। কেউ বলছে বাজেয়াপ্ত করবে, কেউ দখল করবে। মানে এই জায়গাটা কার নামে আছে? এবং জায়গাটা আমার দাদার সম্পদ ছিল আগের, সেইগুলো বেচে আমার আব্বু এই জায়গাটা নিছে। দাদির নামেও আছে, আব্বুর নামেও আছে। আচ্ছা, মানে আপনারা তো আসেন, আপনি বেঁচে আছেন, সবাই তো আছে, তারপরেও মানে এটা তো আপনারা দিবেন না কাউকে, তাই না? না, এটা দেবো কি জন্য? যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে, তো জায়গা আমি কি জন্য দেবো? আমি বেঁচে আছি, আমি এসে থাকবো কোথায়? আমি বছরে একদিন আসলেও আমার বাবার বাড়ির চিহ্ন তো রাখবো, জায়গায় এসে তো বসে তো থাকতে পারবো একদিন। হুম, অন্যায় তো সবাই করেনি, যে কোনো একজন করেছে, আর বাকি যারা আসবে তারা কোথায় থাকবে? সেটাই। আমার দাদি কোথায় থাকবে? সে মুরব্বী মানুষ, সে এখনো বেঁচে আছে। হুম, তো এটা তো কোনোভাবে আপনারা হাতছাড়া করবেন না। না, এটা আমরা দেবো না। এটা বাবার চিহ্ন, এটা তো আপনি রাখবেন। জি, চাচি, এটা তো আপনার নামেই আছে, আপনি তো কোনোভাবে এটা কাউকে দিবেন না, কেন না, দিবেন? এই জমিটা ওর দাদার সম্পত্তি পাইছিলাম, ওটা 4 শতক জমি। 4 শতক জমির পর মানে 32,000 টাকা আমারে দিছিল। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে হিটু শিকদারের মেয়ের কথাগুলো শুনেছেন, তার বক্তব্য, তার মনোভাব বা তার যে কথাবার্তা, এগুলো আপনারা শুনেছেন। শুনে আপনাদের কাছে কেমন লেগেছে? এবং এই হিটু শেখের কি শাস্তি হওয়া উচিত? আপনারা কি শাস্তি চান? প্রকাশ্যে কি তাকে হত্যা করা হবে, বা প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, বা পাথর মেরে ইসলামের বিধান অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী পাথর মেরে মারা হবে? এটা কি চান? অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।